বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। তাদের মধ্য থেকে জান্নাতি দল হবে শুধুমাত্র এক দলেই জান্নাতি হবে। এজন্য নেক আমলের কাছে ওয়াজ মাহফিলগুলোতে মানুষ কম হলেও ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমার পঠিত হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশে আজিমের ছায়াতলে আল্লাহ তাআলা আশ্রয় প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আজকে দুনিয়াতে ঘরের ছায়া পাওয়া যায়, রুমের ভিতরে বা কামরার ভিতরে ঢুকলে সেখানে ছায়া পাওয়া যায়, পাখা বা এসির বাতাস পাওয়া যায়, ছাতা কিংবা গাছপালা তরলতা ইত্যাদির ছায়া পাওয়া যায়। কিন্তু কিয়ামতের দিন এত ভয়াবহতম সময় হবে, এত কঠিন সময় হবে, সূর্য মানুষের 1 বিহাত অথবা 1 হাত আমল অনুযায়ী মাথার উপরে চলে আসবে, জমিন হয়ে যাবে তামার। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বাদশা। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে ইবাদতে মগ্ন যুবক। যেই যুবক যৌবনকালে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। 3 নাম্বার ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। 3 নাম্বার ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যারা আল্লাহর ভালোবাসার জন্য একত্রিত হয়, আবার আল্লাহর ভালোবাসার জন্য তারা আবার পৃথক হয়ে যায়। 5 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল। 5 নাম্বার ওই যুবক যাকে সম্ভ্রান্ত সুন্দর রমণী অবৈধ পথে আহ্বান করেছে, কিন্তু সে বলল আমি আল্লাহকে ভয় করি, এই বলে সে গুনাহ থেকে ফিরে আসলো। ওই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। নবীজি বলেন 6 নাম্বার ওই ব্যক্তি যে দান করে, এমন দানবীর যে ডান হাতে কি দান করেছে বাম হাত পর্যন্ত টের পায় না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম সময়ে আরশে আজিমের নিচে মেহমান বানিয়ে নেবেন। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাহুল্লাহু খালিয়া ফাফাদাত আইনা। নবীজি বলেন 7 নাম্বার হলো ওই ব্যক্তি যে একাকী বসে, নীরবে বসে আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকে, আর আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসার কারণে তার 2 চোখ অশ্রুতে ভিজে যায়। এই মানুষটাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আসুন আমরা একটু ব্যাখ্যা সহকারে শুনি। 1ম প্রকারের মানুষ হলো ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে যারা
ইমামুন আদিল, সুবিচারক, ন্যায় বিচারক। দুনিয়াতে রাজত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে ন্যায় নিষ্ঠার সাথে তাদের এই রাজত্বকে তারা পরিচালনা করেছে, তাদেরকেই আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবে। তাদের মধ্যে থেকে অন্যতম হলো খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, তবে তাবেঈন, বুজুর্গানে কেরাম এবং যারা তাদের পদঙ্ক অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করেছে, তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। তারা শুধুমাত্র জনগণের সেবক হয় নাই, জনগণের সেবার সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করেছে। তারা জনসাধারণের উপর কোনো ধরনের জুলুম করে নাই, অন্যায় করে নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই শাসকদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আজকাল কিছু শাসক পাওয়া যায় যারা জনগণের খেদমত করে ঠিকই, কিন্তু যখন তাদেরকে ইবাদতের জন্য বলা হয়, আল্লাহ তাআলার গোলামি বা দাসত্বের জন্য বলা হয়, ইবাদতের তারা দ্বার ধারে না। এরা ইনসাফগার বাদশা নয়, এরা আদিল বাদশা নয়, এরা হলেন জালেম বাদশা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো জালেম বাদশা। অনুরূপভাবে মানুষের টাকা খায় না ঠিকই, কিন্তু তারা মাতাল হয়ে মদের বারের ভিতরে পড়ে থাকে। অনুরূপভাবে এমন অনেক নেতা আছে যারা জনগণের খেদমত করে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। অনেকেই আবার জনগণের স্বার্থে খেদমত করে, জনগণের সেবায় কাজ করে, কিন্তু তারা আবার মাজারে যায়, দরগায় যায়, দুর্গায় যায়, আবার বন্ড পীরের মুরিদ হয়, সেখানে গিয়ে আবার সেজদাও করে কি করে না? করে। এরা হলো মুশরিক। আর আল্লাহ তাআলা বলেন, মুশরিক সব যে মুশরিক করলো আল্লাহ তাআলার সাথে, সে সবচেয়ে বড় জালেম। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো আল্লাহ তাআলার উপর সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা। ভাইরা আমার, ভাগ্যের পরিবর্তন কে করে বলেন? আল্লাহ করতে পারেন। মানুষের ছেলে সন্তান কে দান করে বলেন? ছেলে কে দান করে? আল্লাহ। মেয়ে দান করে কে? আল্লাহ। ছেলে মেয়ে উভয়টাই দিতে পারে কে? আল্লাহ। জয় পরাজয় সবকিছু কার পক্ষ থেকে ফয়সালা হয় বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়। আমাদের দেশের রাজনীতিবিদ যারা, নেতা যারা, ইলেকশনের আগে শাহজালাল, শাহপরান বিভিন্ন রকমের মাজারে গিয়ে তারা ইলেকশনের কার্যক্রম কি করে? শুরু করে, অথবা অন্য কোনো নেক কাজ, অথবা তাদের রাজনৈতিক কোনো প্রোগ্রাম শুরু করার আগে বাবার কাছ থেকে সেখানে গিয়ে মাজারে গিয়ে সেজদা দিয়ে নানা রকমের ইসলামের সাথে সাংঘর্ষিক যে সমস্ত কাজ এগুলো করে, সেখান থেকে তারা ফিরে আসে। এগুলো করার দ্বারায় ইমানকে আর বাকি থাকে বলুন না? খবরদার, খবরদার। জয় পরাজয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সুখ এবং দুঃখ সবকিছু আরশ আজিম থেকে ফয়সালা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক শ্রেণীর শাসক আছে আবার যারা ক্ষমতায় যাওয়ার পরে ফতোয়াকে নিষিদ্ধ করতে চায়। এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর নেতা আছে যারা ক্ষমতায় যাওয়ার পর আবার তারা ইসলামের অবিচ্ছেদ্য বিধান পর্দার আইনকে তারা নিষিদ্ধ করতে চায়। এক শ্রেণীর নেতা আছে ক্ষমতায় যাওয়ার পর তারা সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে দিতে চায়। এক শ্রেণীর নেতা আছে যারা ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে চায়। এক শ্রেণীর নেতা আছে যারা ক্ষমতায় বসার পর
ইসলামী রাজনীতিকে আবার নিষিদ্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কিছু নেতা আছে, এই ধরনের কিছু শাসক আছে, এরা জালেম, এরা ইনসাফগার, আদেল বাদশাহ হতে পারে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্ষমতায় বসার পর এক শ্রেণীর শাসক আছে, তারা নির্যাতনের স্টিম রোলার মানুষের উপর চালিয়ে দেয়, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে। ক্ষমতাকে তারা নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে। এক শ্রেণীর মানুষ আছে, তারা ক্ষমতায় বসার পর দেশের টাকা, জনগণের টাকা তারা পাচার করে বিদেশের বাড়িতে কোটি কোটি টাকার সম্পদ, পাহাড়ের মতো সম্পদ গড়িয়ে নেয়। তারা দেশের শত্রু, মানবতার শত্রু, তারা 16 কোটি মানুষের শত্রু। তারা কখনো আদেল ইনসাফগার বাদশাহ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ইনসাফগার বাদশাহ তারাই হতে পারবে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে জনগণের সেবাও তারা করবে, আবেদও হবে, আবার খাদেমও হবে। এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশ আজিমের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। যারা নিজেদের উপরও জুলুম করবে না, যারা আল্লাহর সাথেও জুলুম করবে না, মানুষের উপরও জুলুম করবে না, এরা হলো আদেল, এরা ইনসাফগার বাদশা, এরা জালেম নয়। এদেরকেই আল্লাহ তাআলা একমাত্র কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। দ্বিতীয়, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক যারা যৌবনকাল ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। ওই যুবক তার যৌবনকালটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। যৌবনকালে যৌবনের উচ্ছলতা, যৌবনকালে গুনাহ করার প্রতি আকর্ষণ, যৌবনকালে গুনাহ করার ক্ষমতা থাকার পরেও সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করেছে। ওই যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকাল যুবকেরা তো আমরা মনে করি আমরা এখন যৌবনকাল, যা ইচ্ছা তাই করি, যেভাবে ইচ্ছে সেভাবেই চলি। যখন তাদেরকে ইবাদতের জন্য বলা হয়, ইবাদতের জন্য যখন তাদেরকে বলা হয়, তখন তারা বলে ইবাদতের বয়স এখনো হয় নাই। হুজুর, এখন ইবাদতের বয়স হয় নাই। মসজিদে যাওয়ার জন্য যখন তাদেরকে বলা হয়, ভাই মসজিদে আসুন, তখন তারা বলে মসজিদে যাওয়ার বয়স হয় নাই, মসজিদে যাওয়ার এখনো সময় হয় নাই। যখন তাদেরকে বলা হয় দাড়ি রাখার জন্য, তখন তারা বলে এখনো হুজুর বিয়ে শাদী তো করি নাই, কিভাবে আবার দাড়ি রাখি? ইবাদত করার জন্য তো অনেক সময় পড়ে আছে, ইবাদত করব, বন্দেগী করব, তার জন্য অনেক সময় পড়ে আছে। এই হলো আমাদের অবস্থা, আজকাল যুবকদের অবস্থা। যুবকদের দিকে যদি তাকান দেখবেন, যুবকদের দিকে যদি তাকান দেখবেন, জরিপ করেন কতজন যুবক একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে। খোঁজ করে দেখবেন একনিষ্ঠভাবে গুরুত্ব সহকারে বাদে দিলাম 5 ওয়াক্ত নামাজ বেশি সংখ্যক যুবক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ যুবক আজকে বেনামাজি, নামাজের ব্যাপারে তারা বেখবর, নামাজের ব্যাপারে যুবকেরা গাফেল। অথচ নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নামাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। সেটা কি বলেন? নামাজ। আর এই নামাজের মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয়। নামাজের মাধ্যমে মানুষ সত্যিকার মানুষে রূপান্তরিত হয়। নামাজের মাধ্যমে একজন মানুষ পশুত্বের জীবন থেকে মনুষ্যত্বের জীবনে আসতে পারে। একজন মানুষ প্রকৃত মানুষ হয়, অন্যায় অপরাধ জুলুম সব কিছু থেকে বাঁচতে পারে যেই জিনিসের মাধ্যমে। সেটা কি বলে? নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সব ধরনের অন্যায় অপরাধ সব কিছু থেকে তোমাকে বিরত রাখবে। নামাজ নামাজ এই নামাজের মাধ্যমে একেবারে একজন মানুষ সচ্চরিত্রবান আদর্শ মানুষে রূপান্তরিত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরশ আজিমের নিচে যারা ছায়া পাবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে বাকি হায়াতটুকু কাটানোর তৌফিক দান করুক। কিয়ামতের সেই ভয়াবহতম সময়ে আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়াতলে আমাদের সকলকে মেহমান হওয়ার, আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়াতলে জায়গা পাওয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।